এখন আমের সিজন চলছে আর গরমও আছে, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম খরচে খুব সহজ আমের আইসক্রিমের রেসিপি। বাইরে থেকে কেনা আইসক্রিমের থেকে ঘরে তৈরি এই আইসক্রিম অনেক বেশি হেলদি হয় বাচ্চাদের জন্য। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের আমের আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। এবারে আমটা কেটে নেব। প্রথমে আমের মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমটা সাইড থেকে কেটে নেব। এবারে একটা চামচের সাহায্যে এইভাবে আমটা তুলে নেব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন আমটা ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। এবারে একটা মিক্সার জারে সব আমগুলো দিয়ে আমের ফাইন পিউরি করে নেব। কোনো রকম জল না দিয়ে আমের পিউরিটা বানিয়ে নিয়েছি, তাই এত গাঢ় হয়েছে। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এবারে দুধটা ফুটিয়ে নেব আর একবার দুধটা ফুটে উঠলে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, তবে এটা দিলে আইসক্রিমের টেস্ট অনেকটা বেড়ে যাবে। আমি যে কোনো মিষ্টি খাবারে নুন দিতে পছন্দ করি, তাই এতে দিলাম অল্প বিট নুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে মিষ্টির জন্য এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনির বদলে মধুও দিতে পারেন। এবারে দুধটা ঘন করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এর বদলে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডারও নিয়ে নিতে পারেন। এবারে অল্প জল দিয়ে এটা গুলে নেব। এবারে দুধের মধ্যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতন দুধটা নাড়াচাড়া করার পরে এটা ঘন হয়ে এসেছে। এবারে গ্যাস অফ করে দুধটা ঠান্ডা করে নেব। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়েছে। এবারে দুধে আমের পাল্পটা মিশিয়ে দেব। দুধের সাথে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আইসক্রিম বসানোর জন্য নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। এবারে দুধ আর আমের মিশ্রণটা মোল্ডের মধ্যে ভরে নেব। আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে কোনো ব্যাপার নয়, ঘরে থাকা ছোট গ্লাস বা চায়ের কাপে খুব সহজে এই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। সব মোল্ডগুলো ভরা হয়ে গেলে মোল্ডের ওপর থেকে একটা প্লাস্টিক আর গার্ডার দিয়ে এটা ভালো করে সিল করে দেব। তবে আপনারা চাইলে মোল্ডের সঙ্গে যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে অথবা ফয়েল পেপার দিয়ে এটা সিল করে নিতে পারেন। এবারে একটা চাকুর সাহায্যে প্লাস্টিকের ওপর থেকে এইভাবে ছিদ্র করে নেব।
তারপর এর মধ্যে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। এবারে একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, কারণ দুধ আর আমের যে মিশ্রণটা বেশি আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েক টুকরো আম। এটা দিলে আইসক্রিমটা খাওয়ার সময় আমগুলো যখন গালে পড়বে তখন খুব ভালো লাগবে। এবারে বক্সটা একটু ঝাঁকিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেব। এবারে এগুলো 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আট ঘন্টা পর দেখুন আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। এবারে এই আইসক্রিমগুলো তোলার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর এই জলের উপর আইসক্রিমের মোল্ড কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব। আইসক্রিমটা তোলার জন্য আমি এখানে কোনো রকম গরম জল নিইনি, নর্মাল জল নিয়েছি। দেখুন আইসক্রিমটা কত সহজে বেরিয়ে এলো, আর এটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখলেন কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়া, কোনো রকম ক্রিম বা ফুড কালার ছাড়া আমের আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আমি বক্সে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাও পিচ করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমের সিজন চলছে আর কম বেশি সবার বাড়িতে আম আছে, তাই এই গরমে একবার হলেও এইভাবে আমের আইসক্রিমটা বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। এছাড়াও দোকান থেকে কেনা আইসক্রিমের থেকে এটা অনেক বেশি হেলদি আর টেস্টিও হয়। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের আমের আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।